ইসলামে কি আসলে খেলাধুলা নিষিদ্ধ? উত্তর হলো না। ইসলামে খেলাধুলা নিষিদ্ধ না। বিশেষ করে শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, সেরকম খেলাধুলাকে ইসলাম উৎসাহিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দৌড়াদৌড়ির প্রতিযোগিতায় তিনি অবতীর্ণ হয়েছেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এবং অন্যদের যে প্রতিযোগিতা যেগুলোতে শারীরিক কসরতের ব্যাপার ছিল বা আপনার যে প্রতিযোগিতা বা যে খেলাধুলা মানুষের কাজে লাগবে, এরকম বিষয় ছিল। যেমন ধরুন ঘোড়া দৌড়ানো, তারপরে আপনার তীর মারা, তারপরে আপনার দৌড়াদৌড়ি, শারীরিক কুস্তি যেটাকে বলে আপনার ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার। এই জাতীয় যে খেলাধুলা আছে এগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। বিধায় ইসলাম সেগুলোকে নিষেধ করে না। কিন্তু যেই খেলাধুলাতে এরকম কোনো বিষয় নেই অথবা শারীরিক কসরত থাকলেও সেখানে অন্য হারাম উপাদান আছে যেমন সতর খোলা হয়, খোলা ছাড়া খেলা যায় না। যেমন ফুটবল। ফুটবলে যদি আপনি সতর উন্মুক্ত না করে খেলেন তাহলে শরিয়া সেটাকে নিষেধ করে না। এবং সেখানে যদি জুয়া না থাকে, শরিয়া সেটাকে নিষেধ করে না। সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে, শরিয়া সেটাকে নিষিদ্ধ ঘোষণা করে না। আপনি সেরকম করে ক্রিকেট, ফুটবল এগুলো সবগুলোই খেলতে পারেন। কিন্তু যখনই এটা বিভিন্ন হারাম উপাদানে ভরে যাবে অথবা যখনই এটা খেলার চাইতে বড় কিছু হয়ে যাবে, আপনার সিরিয়াসনেস যখন এদিকে চলে যাবে, আপনার ইবাদত বন্দেগীতে যখন মনোযোগ কমে যাবে, আপনার এদিকে যখন পূর্ণ মনোযোগ হবে, তখন শরিয়ার বিধিনিষেধ সেখানে চলে আসার পথ খুলে যায়। তো এইজন্য এই বিষয়গুলোকে মাথায় রেখে শরিয়া আসলে খেলাধুলার অনুমোদন দিয়েছে। এছাড়া যে সমস্ত খেলাধুলা শারীরিক কসরত নেই, যেমন ধরুন আপনার পাশা খেলা, দাবা খেলা, লুডু খেলা এগুলোকে শরিয়া নিরুৎসাহিত করেছে এবং এগুলা সমস্ত ফুকাহা একরামের ঐক্যমতেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। কারণ এগুলোতে আসলে কোনো শারীরিক বা মানসিক কোনো প্রশান্তির বিষয় না, বরং এগুলোতে মানসিক আরো কষ্ট মানুষের বাড়ে, আরো বেশি ডিপ্রেসড মানুষ হয়, আরো বেশি অশান্তিতে থাকে। আপনি দেখবেন সমাজে এ জাতীয় খেলা বিশেষ করে যখন জুয়ায় পরিণত হয়, ক্যারাম বোর্ড থেকে নিয়ে, তাস থেকে নিয়ে বিভিন্ন রকমের খেলা, এগুলোতে যারা খুব বেশি মগ্ন থাকে, এরা মানসিকভাবে অনেক বেশি সুখী থাকে না। এরা বরং সমাজের খুব দুঃখে থাকা মানুষজন, খুবই আপনার আগোছালো জীবনযাপন যাদের যাদের জীবনে তেমন কোনো পরিকল্পনা নাই, সুন্দর গোছানো কোনো জীবন নাই, এই মানুষগুলোকে দেখবেন মূলত আপনি এসবের ভেতরে মজে থাকতে। অতএব খোলাসা কথা হলো ইসলাম খেলাধুলা নিষিদ্ধ নয়। ইসলামে খেলাধুলার অনুমোদন রয়েছে যদি সেখানে শারীরিক কসরত থাকে, সেখানে যদি হারাম কোনো উপাদান না থাকে। এই ২ শর্তে খেলাধুলাকে ইসলাম অনুমোদন করে। আর সুস্থভাবে বেঁচে থাকার জন্য এ সমস্ত খেলাধুলা বা এ সমস্ত আয়োজনগুলো এর বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যাচারাল বহু সিস্টেম দিয়ে রেখেছেন। সেগুলোকে আমরা পরিবর্তন করছি। পরিবার ব্যবস্থাকে আমরা ভেঙে ফেলছি। একাকী জীবনযাপন করাকে উৎসাহিত করা হয়। উন্নত দেশগুলোতে দেখবেন যে একটা বয়সে চলে যাওয়ার পরে ছেলেরা মা-বাবার থেকে, মেয়েরা মা-বাবার থেকে আলাদা হয়ে থাকাটাকে অ্যাপ্রিশিয়েট করা হয় এবং যার মতো থাকার ব্যাপারটাকেই অ্যাপ্রিশিয়েট করা হয়। পরিবার থেকে মানুষ যখন দূরে সরে তখন মানুষের নানাবিধ অশান্তি শুরু হয়। পরিবারের বাইরেও মানুষের মানসিক প্রশান্তির জন্য আরো বহুবিধ আল্লাহর ব্যবস্থাপনা আছে।